आपको गुजरात में हराएंगे इस बार। आप लिख के ले लो, लिख के ले लो, आपको ऑपोजिशन इंडिया गठबंधन गुजरात में हराने जा रहा है। আর আপনি বিজেপিকে গুজরাটে পরে হারাবেন, আগে নিজে ভালোভাবে জিতে নিন। এই নিয়ে আপনি ৯৫টা নির্বাচন ভালোভাবে এবং সুস্থভাবে হেরে গেছেন। আর আপনার দল ইন্ডিজোট মানে তাদের প্ল্যান তো সুপার ডুপার বাম্পার ফ্লপ হয়েছে। প্রথমে তারা হরিয়ানা হারলো, তারপরে তারা মহারাষ্ট্র হারলো, তারপরে দিল্লি, আর এখন বিহার, যেখানে আপনাদের দলের মধ্যে সবাই একে অপরের শত্রু। সে দল কি করে উন্নতি করতে পারে? कांग्रेस को भी वोट मत देना, बहुत चालू पार्टी है कांग्रेस, सावधान रहोगे कि नहीं रहोगे? দল দেখতে হলে এনডিএ জোটকে দেখুন, কিভাবে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছে তারা, কিভাবে নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ানের সাথে বিজেপি আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছে। মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফডনভিস, উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ কিভাবে এসে তাদের অ্যালায়েন্সের জন্য প্রচার করেছেন, এটা আপনাদের দেখা উচিত। আর আপনাদের প্রচারকের কথা ছেড়েই দিন, আপনাদের ক্যান্ডিডেট দেখুন। যেমন আরজেডির ক্যান্ডিডেট খেসারিলাল यादव, যিনি ছাপড়া থেকে দাঁড়িয়েছেন, তার একবার বক্তব্য আপনারা শুনুন। जब हम घर में आते हैं तभी तक वो हमारी बीवी है, लेकिन अगर हम घर से बाहर उसके साथ कहीं जाते हैं तो मेरी बहन की तरह है, उसको बहन की तरह सम्मान देना पड़ेगा हमको। যেখানে দলের মধ্যে এত প্রবলেম, সেখানে যখন হারেন আপনারা, তখন দোষ কোথায় দেয়? ইভিএম হ্যাক হয়ে গেছে, ভোট চুরি হয়ে গেছে। শুরু তো হয়ে গেল, আপনারাই তখন বলছেন যে ইভিএম কিভাবে হ্যাক হয়ে গেল, ভোট চুরি কিভাবে হয়ে গেল। দেখুন, অনেক নাটক আপনারা করেছিলেন, অনেক অভিযোগ আপনারা করলেন যে নাকি যেখানে ভোট গণনা হবে সেই জায়গা নাকি কোথাকার ইভিএম ভর্তি ট্রাক ঢুকে গেছে। যখন খোলা হলো মানে বাক্সগুলো, তখন সেগুলো ফাঁকা হলো, সেখানে আপনারা মিথ্যে প্রমাণিত হলেন। আপনারা কিছু ভিত্তিহীন নথি নিয়ে এসে বলে দিলেন যে ইলেকশন কমিশন ভোট চুরি করেছে, অনেক মানুষ অনেকবার ভোট দিয়েছে। আর যখনই এর পরীক্ষা করা হলো, মানে মিডিয়ারা গেল এবং দেখা শুরু করলো, তখন আপনাদের কথা সব মিথ্যে প্রমাণিত হলো। আপনারা মানুষের উন্নতি চান পরে, আগে আপনারা বিজেপি এবং এনডিএ সরকারকে হারাতে চান, এটাই আপনাদের প্রবলেম।